তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক ম্যারিগেট টক্স ইন সিজন 1 এপিসোড 1-এর এক্সপ্লেনেশনের ভেতরে। এখন দেখো, এর স্টোরিটা না এমন এক বান্দাকে ফলো করতে যাচ্ছে যে এখানে মানুষকে অ্যাসাসিনেট করে পয়জনের সাহায্যে। আর এই বান্দা নিজের জন্য একটা ব্রাইড খুঁজছে, মানে বউ খুঁজছে যাকে সে বিয়ে করতে পারে এবং নিজের বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো চলো তাহলে শুরু করি এর এপিসোড এক্সপ্লেনেশন কোনো দেরি না করে। এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি এক বান্দাকে যে এখানে ড্রিঙ্ক প্রিপেয়ার করছে, আর ভাই এটাই আমাদের এখানে মেইন ক্যারেক্টারও হতে চলেছে। তখনই আমাদের দেখানো হয় এক বুড়োকে যে ভাই এখানে সিগারেট খাচ্ছিল, আর ভাই সে একটা দুটো নয় বরং পুরো 16টা সিগারেট একবারে খাচ্ছে। হ্যাঁ আমি গুনেছি, হ্যাঁ আমি পুরোটা গুনেছি। আগে আমরা দেখি এই বান্দা এখানে বলে যে আমরা এই বিজনেসে কম করে হলেও 15 বছর ধরে আছি, মানে আমাদের যে বিজনেস সেটা অনেক বেশি ডার্টি, আর এর ভেতরে আমরা অনেক বেশি দেউলিয়া হওয়াও দেখেছি। কিন্তু তবুও আমরা নিজেদের প্রতিবার ব্যাক করেছি, তো এই কথাতে একটা পার্টি তো বানতি হওয়া উচিত। অ্যান্ড তখনই আমরা এখানে একটা বান্দাকে দেখি, আর সে বলে, মিস্টার প্রেসিডেন্ট, ড্রিঙ্কটা একদম ঠিক আছে, মানে এতে কোনো ভেজাল নেই, পয়জন ইত্যাদি নেই, তো আপনি এটা খেতে পারেন। বুড়োটা এটা খায় অ্যান্ড ভাই সাডেনলি ওর মুখ দিয়ে এমন ব্লাড আসতে থাকে আর ও এখানেই পড়ে গিয়ে মারা যায়। আর এখানে যত লোক ছিল, মানে ওর বডিগার্ড ইত্যাদি, তারা এদের সবাইকে এখানে ধরে ফেলে যে মানে তোমাদের মধ্যে থেকেই কেউ এ ড্রিঙ্কে এখানে পয়জন মিশিয়ে রেখেছে। তারপর আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টারকে যে এখানে অনেক সহজেই রুম থেকে বেরিয়ে গিয়েছে, অ্যান্ড আমরা জানতে পারি যে আসলে এই পয়জনের কাজটা ওই করেছে, যার নাম এখানে আমাদের হিকারু গেরো জানানো হয়। পরের সিনে আমরা দেখি আমাদের বান্দা নিজের বাড়ি যাচ্ছে, অ্যান্ড সাডেনলি সে রাস্তায় দেখে এক মেয়েকে যে একটা বান্দাকে কিস করছে, আর ভাই ওকে দেখার চক্করে বান্দা গিয়ে সোজা পোলের সাথে ধাক্কা খায়। এখানে তারপর সিন শিফট হয়, আর আমরা দেখি যে আমাদের গেরো তার বোনের সামনে বসে আছে। এর বোনের নাম এখানে আমাদের আকারি জানানো হয়, আর যে আকারি হয় সে গেরোকে বলে, গেরো তুমি যা করলে না ওটা সত্যি অনেক বেশি চমৎকার কাজ ছিল। এত সিকিউরিটির মাঝখানেও কাউকে খতম করে দেওয়া, এটা সত্যি অনেক বড় ব্যাপার। গেরো কিছু বলে না, আর বলে যে হ্যাঁ এখন তো অভ্যাস হয়ে গিয়েছে। তারপরে বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি বিয়ে কবে করছো? গেরো বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তুমি নিজে ভেবে দেখো এটা কতটা অদ্ভুত হবে যে আমি এখানে বিয়ে করব, আমার যে কাজ তার ভেতরে আমি কোনো মেয়ের সাথে মিশতে পারি না। আর তোমার কি মনে হয় কোনো মেয়ে যখন জানবে যে আমি এখানে পয়জন ক্ল্যান থেকে বিলং করি আর আমার কাজ হলো মানুষকে বিষ দিয়ে মারা, তো কোনো মেয়ে কি আমাকে বিয়ে করবে? এরপর ওর বোন ওকে বোঝায় যে দেখো, গ্র্যান্ডমাদার এটাই চান যে আমাদের মধ্যে থেকে কেউ যেন এখানে পয়জন ক্ল্যানের হেড হয় আর এখানে তার বংশকে এগিয়ে নিয়ে যায়, তো হয় তোমাকে না হয় আমাকে, যে কোনো একজনকে তো বিয়ে করতেই হবে। তারপরে বলে যে কিন্তু তুমি কিভাবে বিয়ে করতে পারো, তোমার তো একজন গার্লফ্রেন্ড আছে না, আর তারপর তুমি তাকে কিভাবে ছেড়ে দেবে? তো আমার এমন মনে হয় যে পয়জন মাস্টারের পজিশন আমার সাথেই এখন শেষ হয়ে যাবে। ওর বোন যেটা সে ওকে অনেক বেশি বোঝায়, তারপরে বলে এখন থাক, আমি আমার লাইফকে এভাবেই সিঙ্গল বাঁচা বেশি প্রেফার করব, কারণ আমার মনে হয় না যে এখানে কেউ আমার সাথে খুশি থাকতে পারবে। তখনই আমরা দেখি আমাদের বান্দার ফোনে এখানে কারো মেসেজ আসে, বাগ মাস্টারের নামে। আমাদের বান্দা যায় তার সাথে দেখা করে, আর যে বাগ মাস্টার হয় না ভাই, এ অনেক ক্রিপি টাইপ বান্দা। এর ফেস থেকে এখানে পোকা বেরোচ্ছে, আর ওর জিভও অনেক কাটা কাটা। যে আমাদের বাগ মাস্টার সে আমাদের গেরোর সাথে কথা বলে, আর ওর সাথে অনেকক্ষণ কথা বলার পর বলে, জানাই গেরো আমি এখানে বিয়ে করতে যাচ্ছি। গেরো একটু শকড হয়, ও বলে বাগ মাস্টার তুমি বিয়ে করছো? এটা সত্যি অনেক অদ্ভুত আমার জন্য। তুমি বিয়ে করছো ইয়ার, এটা কিভাবে হতে পারে? তারপরেই বান্দা বলে, দেখো আমি একটা মেয়ে পেয়েছি যার না আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি যেমন ও আমাকে তেমনই অ্যাকসেপ্ট করছে, তো বাস আমার এমন মনে হচ্ছে যে আমার বিয়ে করে নেওয়া উচিত। ও বলে, ও এটা ভালো কথা, আমি তোমার জন্য অনেক খুশি। আর এখানে এরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে। তারপর আমাদের বাগ মাস্টার যে সে বলে, গেরো তুমি একদম টেনশন নিও না, আমাদের যে বন্ধুত্ব সেটা বিয়ের পরেও একদম এমনই থাকবে, যেমন আমরা আগে ছিলাম তেমনই একদম থাকব। এ বলে, হ্যাঁ একদম। তারপর এতটা বলে বাগ মাস্টার এখান থেকে যেতে লাগে। তখনই গেরো বলে, বাগ মাস্টার টু বি অনেস্ট না, আমারও এখন বিয়ের ব্যাপারে একটু ইন্টারেস্ট লাগছে। আমার বিয়ে করতে হবে না, কিন্তু যখন তুমি বিয়ে করছো না তখন আমার এমন মনে হচ্ছে যে জানি না বিয়ে করলে কেমন লাগে। তোমার কাছে একজন পার্টনার থাকবে যে তোমার খেয়াল রাখবে ইত্যাদি ইত্যাদি। বাগ মাস্টার অনেক খুশি হয় আর এখান থেকে চলে যায়। সিন শিফট হয়, আর আমরা দেখি এখানে গেরোকে যে এখানে না কারোর সাথে আছে, আর ওর আশেপাশে দুটো মেয়েও আছে। আর তখনই আমরা দেখি ভাই এই বান্দার মাকসেদ অন্য কিছু থাকে। এ এখানে কোনো মেয়ের থেকে না কিছু উগলাতে চেয়েছিল, লাইক যার এর ব্যাপারে কিছু জানা আছে, আর এই জন্যই এ এখানে না নিজের গেরোকে পয়জন মাস্টারকে হায়ার করেছে যাতে একে মারতে পারে।
আর তখনই এখানে আমরা দেখি আমাদের বান্দার পাশে দুটো মেয়ে আসে, আর এই বান্দা বলে, তো গেরো, তুমি চিন্তা করো না, যদি তোমার এখানে অন্য কিছু চাই ও মেয়ে ইত্যাদি, তো সব তুমি পেয়ে যাবে। গেরো বলে, আমার ঘন্টা ইন্টারেস্ট নেই এই সব জিনিসে। আরও বলে, চলো এখন যে কাজ আছে তুমি আমাকে সেটা দেখাও। গেরো এখানে এর সাথে যায়, আর এই বান্দা একে না ওই মেয়ের সাথে মেলায়, যাকে আমাদের গেরোকে মারতে হবে। আরও বলে, মিস্টার, আপনাকে এখানে এই মেয়েকে খতম করতে হবে। এ একজন ম্যারেজ ফ্রড লর, যার নাম হলো কিনোসাকি। আর এ আমাদের মাঝখানে অনেক প্রবলেম করছে, তো আমি চাইব যে আপনি এর খেয়াল রাখুন, খতম করুন। ওয়েল, আমাদের বান্দা বলে, ঠিক আছে। এতটা বলে ওই অদ্ভুত বান্দাটা এখান থেকে চলে যায়, আর যে গেরো সে একে না ইনজেক্ট করে, হয়তো পয়জন ইনজেক্ট করে, আর তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আর বলে, দেখো, তুমি এখানে না এখন খুব শীঘ্রই মারা যেতে চলেছ, তো তোমার যা জানা আছে তুমি আমাকে বলতে পারো ইত্যাদি ইত্যাদি। তারপরে বলে যে, দেখো, আমাকে তোমাকে কিছু বলতে হবে না। আর সাডেনলি এ বলে, তোমার কি জানা আছে, তুমি দেখতে না আমার প্রথম বয়ফ্রেন্ডের মতো, তো বাস আমি জানতে চাইব যে তোমার নাম কি। ওয়েল, আমাদের বান্দা বলে, ব্যাস করো, আমাকে তোমাকে কিছু বলতে হবে না। কিন্তু বারবার বলার পর এই বান্দা ওকে নিজের নাম বলে। আর এরা এখানে কথা বলছে না, তখনই এখানে গেরোর ফোনে একটা কল আসে, আর ওই কল অন্য কারোর নয়, বড়গোর বোন আকারির হয়। আর আকারি বলে, গেরো, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এখানে না বাচ্চা জন্ম দিতে চলেছি, আমি এখানে নিজের ক্ল্যানকে আগে বাড়াতে চলেছি, কারণ তুমি এখানে বিয়ে করছো না, আর গ্র্যান্ডমাদারের উইশ যে আমাদের ক্ল্যান যেন এখানে আগে বাড়ে, আমাদের ক্ল্যান এভাবে শেষ তো হতে পারে না। তখনই আমাদের গেরো বলে, একা, তুমি পাগল হয়ে গেছো কি? তোমার কি মনে হয় কি এভাবে করে তুমি সত্যি ভালো করছো? তোমার গার্লফ্রেন্ডে কি হবে? এ বলে, কি আবার হবে, আমি ওর সাথে ব্রেকআপ করে নেবো, আর কিছু না। ওয়েল, আমাদের গেরো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাস আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে এক্ষুনি জানাচ্ছি তুমি এমন কিছু করতে যাচ্ছ না। অ্যান্ড তখনই আমাদের গেরো সাডেনলি ওর দিকে কিনোসাকির দিকে তাকার বলে, তুমি আমাকে বিয়ে করছো, আর যদি তুমি এমনটা করো না তবে আমি এখানে তোমাকে জ্যান্ত ছেড়ে দেবো, আমি এখানে তোমাকে মারবো না। আর হ্যাঁ, তোমার ভাই যা খরচ আছে ওসব আমি হ্যান্ডেল করবো, সব কিছু হ্যান্ডেল করবো। তখনই বলে, আচ্ছা সত্যি, তোমার অনেক অনেক শুক্রিয়া। অ্যান্ড সাডেনলি এই মেয়েটি নিজের টোন চেঞ্জ করার বলে, তোমার কি এমন মনে হয়েছিল যে আমি এমন কিছু বলতে চলেছি? ওয়েল, এমন কিছু হতে যাচ্ছে না। অ্যান্ড এই বান্দার মুখ দিয়ে এখানে ব্লাডও আসছিল। তারপরে বলে, তুমি 1 নম্বরে উল্লু মানুষ, আর তোমার কি মনে হয় তোমার কথা বলাতে আমি তোমাকে বিয়ে করে নেব? চলো, আমি এখনও অত বড় বেকুব নই যে যা খুশি করে নেব যা তুমি আমাদের করাতে চাও। আর এদিকে আমরা দেখি এই বান্দাকে, হলুদ চুলওয়ালাকে, যে এখানে গেরোকে হায়ার করেছিল কিনোসাকিকে মারার জন্য। আর এই বান্দা এখানে যত বন্ধু ছিল না, ওর সাথে যারা ছিল, তারা বলে, আসলে এই বান্দাটা করছেটা কি, ওকে মারছে না কেন? তখনই এই হলুদ চুলওয়ালা বান্দা বলে, তোমরা ওকে চেনো না, ও এখানে পয়জন মাস্টার, পয়জন ক্ল্যানের ওয়ারিশ, আর ও এখানে না সব কাজ এত সহজে করে যায় যার ব্যাপারে তোমরা ভাবতেও পারো না। এই একজন সবথেকে বড় অ্যাসাসিন, আর এটা ওর স্পেশালিটি, তো তোমরা ওর উপর সন্দেহ করো না। তারপর আমরা দেখি আমাদের বান্দাকে আরও বলে, হয়তো তুমি জানো না, কিন্তু হ্যাঁ, আমাকেও এটা জানতে হবে যে ভালোবাসা কেমন হয়। আমি ওটা ফিল করতে চাই যে যখন আমি ঘরে ফিরব, যখন আমি বিছানায় শোবো, তখন আমার পাশে কেউ থাকুক, সে আমাকে আমার দিনকাল সম্পর্কে জিজ্ঞাসা করুক, আমাকে ভালোবাসুক। যখন আমার কাশি হবে তখন সে আমাকে জিজ্ঞাসা করুক যে তুমি কি ঠিক আছো, তোমার শরীর তো ঠিক আছে। আর এভাবে করে না ও নিজের ফিলিংসগুলো এই বন্দির সাথে শেয়ার করছিল। এ বলে, আরে তুমি কত বড় বুদ্ধু, তুমি নিজের ফিলিংস আমার সাথে কেন শেয়ার করছো? তুমি আমাকে ভালোবাসো না, তুমি তো বাস আমাকে বিয়ে করতে চাও যাতে আমি তোমার ক্ল্যানকে এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাকে উত্তরাধিকারী দিতে পারি। এ বলে, হ্যাঁ একদম। এ বলে, ঠিক আছে, তো আগে না তুমি একটু ভালোবাসা টাসাবাসি করা শেখো, এইভাবে না তুমি কাউকে জিততে পারবে না। আর হ্যাঁ, আমি এখানে তোমাকে বিয়ে করতে যাচ্ছি না, আমি তোমার বরং সাহায্য করে দেবো তোমার লাইফ পার্টনারকে খুঁজে পাওয়ার জন্য। আমাদের বান্দার কাছে কোনো অপশন থাকে না, বলে ঠিক আছে, আমি এখানে তোমার জান বাঁচাবো, আর বদলে তুমি এখানে না কোনো মেয়ে খুঁজে দেবে যে আমাকে বিয়ে করবে। এ বলে, ঠিক আছে, ডিল ডান, চুক্তি পাকা। আর এখানেই এরা কথা বলছিল, তখনই ওই বান্দাটা পেছন থেকে আসে আর বলে, বাস অনেক হয়েছে বাকললি, এখন আমি তোমাদের দুজনকে এখানে খতম করতে চলেছি। আমার মনে হয়েছিল তুমি এই কাজটা অনেক সহজে করে নেবে, কিন্তু তুমি তো বেশ আলোদে মেরোলে। আর এরা সবাই মিলে একসাথে না আমাদের বান্দার উপর গেরোর উপর গুলি চালিয়ে দেয়। অ্যান্ড তখনই আমরা দেখি যে গেরো থাকে না, ওর হাতে একটা ইনজেকশন থাকে, আর ওই ইনজেকশনটা লিটারালিও নিজের গলায় ইনজেক্ট করে নেয়, যার পর ওর যে চোখগুলো না, ওগুলো লিটারালি সবুজ রঙের হয়ে যায়, আর ও সেখানে নিজের ফেসে মুখে একটা মাস্ক পরে, অ্যান্ড সাডেনলি ওইখান থেকে গায়েব হয়ে যায়, যেখানে সব লোক বলে যে আসলে ওই বান্দাটা কোথায় গেল। তখনই ওপর থেকে একটা আওয়াজ আসে, আর হয়ে গেল তোমাদের। তারপর আমাদের বান্দা নিচে আসে, অ্যান্ড আমাদের না কিছুক্ষণ পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি সবার লাশ এখানে লোটোপুটি খাচ্ছে, আর এদের সবাইকে এখানে পয়জন দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অফকোর্স এ কাজ আমাদের গেরো করেছে। তারপর গেরো যে সে এখানে নিজের কিনোসাকিকে আবার একটা ইনজেকশন ইনজেক্ট করে, আমার হলো ওটা অ্যান্টিডোট ছিল। আর তারপর এখানে ওকে বলে, ঠিক আছে, তাহলে ডিল ডান হলো, আমি এখানে তোমার আর তোমার ভাই খেয়াল রাখবো, তার বদলে তুমি এখানে না আমাকে একটা কনে খুঁজে দেবে যে আমাকে বিয়ে করবে আর আমার এখানে বংশকে এগিয়ে নিয়ে যাবে।
এ বলে ঠিক আছে। তখনই আমাদের বান্দা নিজের বোনকে কল করে আর বলে আমি এখানে বিয়ে করতে যাচ্ছি, আর তুমি এখানে নিজের গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাও, মানে তোমার এখানে বিয়ে করার কোনো দরকার নেই, আর হ্যাঁ নিজের জন্য মেয়ে আমি নিজেই খুঁজব। আর এই কথা শোনার সাথে সাথেই ওর যে বোন না সে কাঁদতে বেগে যায়, বলে ঠিক আছে গেরো, তোমার যেমন মনে হয় তুমি তেমনটাই করো, এমনিতে তুমি কখন আমার কথা শোনো বা কোথায়। ও একটু খুশিও হয়। সিন শিফট হয় আর আমরা দেখি এখানে আমাদের বান্দা যে সে বসে আছে, আর এখানে যে আমাদের কিনোসাকি সে গোসল করছিল, আর এখানে গোসল করে ফিরে আসে আর আমাদের বান্দাকে বলে দেখো তো ঠিক করে আমি একদম ছেলে। আর এই লিটারালি নিজের কাপড় সরিয়ে ওকে দেখাতে লাগে, আর আমাদের বান্দা না ভাই লিটারালি কম্বল মুড়ি দিয়ে ছাদে উঠে যায়, বলে আবে জলদি থাকো, ওটা আমি দেখতে চাই না, তুমি যেই হো তুমি নিজের কাছে রাখো। এ বলে আরে ইয়ার তুমি কত শর্মাচ্ছ, মানে আমি ছেলে। খ্যার তুমি টেনশন নিও না, এখানে আমি তোমার জন্য না অনেকগুলো মেয়ে খুঁজতে চলেছি যারা তোমাকে ডেট করবে আর হয়তো তোমাকে বিয়েও করবে। ও বলে হ্যাঁ হ্যাঁ আমার তো এটাই চাই। আর এখানে এ বান্দিয়ের জন্য অনলাইন ডেটস প্ল্যান করা শুরু করে, আর ভাই ধীরে ধীরে করে না এর জন্য অনেকগুলো ডেটস প্ল্যান করে, কিন্তু ভাই আমাদের বান্দা কোনোটাতেই সাকসেস হয় না। এ প্রতিবার গিয়ে এত ক্রিপিভাবে মেয়েদের সাথে কথা বলে না যে ওদের ফেটে হাতে চলে আসে। ওদের এমন মনে হয় যে ভাই এই বান্দাটা কে, এ এত নোংরাভাবে কিভাবে কথা বলছে আমাদের সাথে। আর ভাই এর যত ট্রাই করে না ও তত বেশি ফেল হতে থাকে। ফাইনালি এখানে আজকের দিন শেষ হয়ে যায়, আর আমাদের বান্দা বলে আজ আমি প্রায় 30টা মেয়ের সাথে কথা বলেছি, কিন্তু তাদের মধ্যে কেউ আমাকে সিলেক্ট করেনি। দোষ আমারই, আর যদি তুমি না থাকতে না তবে হয়তো আমি প্রথমবারই হার মেনে নিতাম। খ্যার কই না, আমরা কাল আবার ট্রাই করব। আর এতটা বলে এখান থেকে যেতে লাগে, আর আমাদের বান্দা একে বাই বলে। আর এই যেমন একটু দূরে যায় না ভাই, একটা অদ্ভুত বান্দা যে সেখানে না কিনোসাকিকে তুলে নিজের কারে ভরে নেয়। আর এই বান্দা অন্য কেউ নয় বরং ওই বান্দারই ভাই যে এখানে আমাদের গেরোকে হায়ার করেছিল কিনোসাকিকে মারার জন্য। আর এই বান্দা কিনোসাকিকে বলে তুমি আমার ভাইয়ের সাথে কি করলে, মানে ও ইদানিং অনেক অদ্ভুত বিহেভ করছে, আর এর বদলে আমি কি করতে চলেছি জানো তো, আমি তোমার জান নিতে চলেছি। আর এই সব কথা আমাদের গেরো দেখে ফেলেছে, ওই গাড়িটাকে ফলো করছিল। আর এই বান্দা যেমনই এখানে নিজের কিনোসাকিকে মারতে যাবে তখনই গেরো ওর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। আর ওর ড্রাইভার বলে মাস্টার আমাদের গাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে। আর আমাদের বান্দি চিনে ফেলে যে ও এটা তো অন্য কেউ নয় বরং গেরো। আর ভাই গেরোর হাতে না এখানে একটা অদ্ভুত কোনো লিকুইড থাকে, ওটা ওর গাড়ির ওপর ফেলে, আর ভাই ওর যে কার না ওটা লিটারালি 2 টুকরো করে কেটে যায়, মানে পুরো 2 পার্টে হয়ে যায়। আর আমাদের বান্দা লিটারালি ঝাঁপ দিয়ে এখানে নিজের কিনোসাকিকে বাঁচায়, আর এর যে ভাই সে লিটারালি পুল থেকে নিচে পানিতে পড়ে যায়। আর এখানে আমাদের বান্দি বলে তোমার অনেক অনেক শুকরিয়া, মানে আমার জান বাঁচানোর জন্য। এ বলে হ্যাঁ আর তোমারও। তারপরে বলে সত্যি বলতে না, তবে আমি এখন জানতে পারলাম যে তোমার চার্ম কি। এ বলে চার্ম? এ বলে কিছু না, তুমি বাস তোমার নাম্বার আমার ফোনে সেভ করে দাও। আর এখানে এই বান্দি না আমাদের বান্দার নাম্বার নেয় আর নিজের ফোনে সেভ করে। অ্যান্ড এরই সাথে আমাদের যে প্রথম এপিসোড ওটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা জানিও তোমাদের এপিসোড কেমন লেগেছে, এর এক্সপ্লেনেশন কেমন লেগেছে। অ্যান্ড হ্যাঁ যদি ভালো লেগে থাকে তবে ভাই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও, আরও একটি নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।